নমস্কার, আমি পরিণীতা। আপনারা দেখছেন উত্তরবঙ্গ সংবাদ। আজ আপনারা কিন্তু ফেসবুকের থ্রুতে আমাকে দেখছেন, অর্থাৎ সোশ্যাল মিডিয়ায় প্রতিদিন আমি আমার কেন আরো বিভিন্ন জায়গায় দেশ দুনিয়ার সঙ্গে আপনারা কানেক্টেড থাকছেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। সকালে ঘুম থেকে ওঠা থেকে রাত্রে ঘুমোতে যাওয়া পর্যন্ত আমরা যেন মোবাইলের সঙ্গে অর্থাৎ মুঠোফোনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। আজ থেকে কয়েক বছর আগে পর্যন্ত আমরা কিন্তু এতটা ডিপেন্ডেন্ট ছিলাম না মোবাইলের প্রতি, তবে এখন 1 ঘন্টাও কাটানো যেন প্রচুর মুশকিল। তবে যদি সোশ্যাল মিডিয়া না থাকতো, যদি মোবাইলের ব্যবহার এতটা না হতো, যদি ইনস্টাগ্রাম, ফেসবুক, ইউটিউব এতটা আমরা ব্যবহার না করতাম, তাহলে আমাদের সময় কাটতো কি করে? আমাদের মধ্যে কিছু কিছু মানুষ রয়েছে আমরা, যারা কিন্তু 1 ঘন্টা ফোন, ইনস্টাগ্রাম, ইউটিউব স্ক্রোল করা ছাড়া থাকতেই পারি না, ভাবতেই পারি না যে কি করে টাইমটা কাটাবো। তাহলে তাদের সময় কি করে কাটতো? আজ বিশেষ করে ইয়াং জেনারেশনের সময় কি করে কাটতো, তার প্রশ্নের অ্যান্সার জানতেই কিন্তু আজ আমরা কিছু তরুণ তুর্কিদের কাছে পেয়ে গিয়েছি, কিছু কলেজ স্টুডেন্টদের আমরা কাছে পেয়ে গিয়েছি। তাদের সাথে কথা বলবো। সারাদিন তো তারাও ফোনের সঙ্গে কোনো না কোনো ভাবে যুক্ত, হোয়াটসঅ্যাপ হোক, ফেসবুক হোক, ইনস্টাগ্রাম হোক, রিলস তৈরি হোক কিংবা শেয়ার করা হোক, সবকিছুই কিন্তু ফোনের মাধ্যমে। এবং পড়াশোনাটাও কিন্তু অনেকটাই এখন ফোন নির্ভর। তো সেক্ষেত্রে তাদের সাথে আমরা কথা বলবো কতটা সময় তারা দিনের এই সোশ্যাল মিডিয়ায় কাটান, এবং সোশ্যাল মিডিয়া যদি না থাকতো তাহলে তারা কি করে সময় কাটাতো। নাম কি তোমার? এশালাল। আচ্ছা, আর মোটামুটি দিনে কতক্ষণ সোশ্যাল মিডিয়ায় কাটানো হয়? বেশিক্ষণ কাটানো হয় না ওরকম ভাবে, মোটামুটি 1-2 ঘন্টা। মাঝে মাঝে হুট করে যদি ফোনটা না হাতে, গোটা দিনে মোটে 1-2 ঘন্টা? 1-2 ঘন্টা, হ্যাঁ। ওই বাড়িতে আমরা কোন 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 সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আছো? ফেসবুকে আছি, ইনস্টাতে আছি, হোয়াটসঅ্যাপে আছি। সব থেকে ইউজফুল কোনটা মনে হয়? ইনস্টাগ্রাম। ইনস্টাগ্রাম, হ্যাঁ। এখন তো নিউ জেনারেশনের কাছে ফেসবুক অতটা না, ইনস্টাগ্রামটা বেশি ইউজফুল। কেন? রিলস দেখতে ভালো লাগে, বানাতে ভালো লাগে? হ্যাঁ, বানাতে ভালো লাগে। বানাও? হ্যাঁ, বানাও? হ্যাঁ। কি ধরনের? ডান্সিং, তারপর আমি ড্রয়িং এরও রিলস বানানো হয়। আচ্ছা, যদি সোশ্যাল মিডিয়া না থাকতো তাহলে তুমি কি করতে? তাহলে কিভাবে সময়টা কাটাতে? বন্ধুদের সাথে বাইরে যেতাম, বন্ধুদের সাথে খেলতাম। আগেকার দিনে যেরকম প্রচুর খেলা হতো, কুমিরডাঙ্গা খেলা, তারপর কান্নামাছি খেলা, ওগুলো খেলতাম। খেলে বাড়ি আসতাম, বাড়িতে মা যেরকম বলতো পড়াশোনা পড়তে বসো, পড়তাম। এখন তো সব মোবাইল থেকেই হয়ে যায়, পড়াশোনা সব মোবাইল থেকে। আগেকার মতো না, এখন আর কিছু নেই। একদমই তাই, একদমই তাই। এখানে কিন্তু আরো অনেকে রয়েছে, তাদের কথাও শুনবো। এখানে ছেলে রয়েছে, মেয়ে রয়েছে, সবার কথা শুনবো। আচ্ছা, ছেলেরাও তো প্রচন্ড পরিমাণে এখন সোশ্যাল মিডিয়া অ্যাডিক্টেড, তাই তো? আর সোশ্যাল মিডিয়া যদি না থাকতো তাহলে কি করতে? नहीं होता तो हम लोग अपना प्रकृति जो है इतना सुंदर। अभी तो सोशल मीडिया प्लेटफॉर्म पे हो? हाँ जी है। दिन में कितना घंटे रहते हो एक्टिव ऑन? 3 से 4 घंटा। कौन सा प्लेटफॉर्म ज्यादा यूज करते हैं? इंस्टाग्राम। इंस्टाग्राम में क्या मतलब? रील्स देखना, शेयर करना? रील्स देखते हैं जी। अच्छा, और अगर नहीं होता इंस्टाग्राम, फेसबुक पे नहीं होता, व्हाट्सएप पे नहीं होता, तो क्या लगता है क्या चेंजेस होता लाइफ में? तो आज का समय की 24 घंटा पता चलता है इंसान के। स्टूडेंट को सबसे ज्यादा टाइम मिलता है पढ़ने के लिए। अभी इंस्टाग्राम के कारण स्टूडेंट पढ़ नहीं रहा है, अपना टाइम दे नहीं पा रहा है, इंस्टाग्राम पे ही सबसे ज्यादा टाइम बिता रहा है। इसीलिए इंस्टाग्राम, फेसबुक जितना कम से कम हो उपयोग करेगा उतना ही अच्छा। आप इंस्टाग्राम पे हो? इंस्टाग्राम पे है, लेकिन यूज मतलब नाम मात्र की तरह ही करना चाहिए। अच्छा, हाँ। तो अगर इंस्टाग्राम नहीं होता, फेसबुक नहीं होता, तो आप क्या करते? कैसे अपना टाइम बिताते? नॉर्मली तो जिस हिसाब से पहले की हम लोग के पास तो फोन रिसेंटली आया 2-3 साल पहले, तो हम लोग के पास फोन नहीं था, तो हम लोग शाम को खेलने के लिए जाते थे। वो अलग से खेलने का टाइम होता था, पढ़ने का टाइम अलग होता है, उसी तरह से बिताते हैं। और अभी फोन आया तो अभी हम लोग इंस्टाग्राम यूज कर रहे हैं। কথা বলবো আর সবার সাথে, ও একটু হাসছে, ওর সাথে একটু কথা বলবো। কতক্ষণ অ্যাক্টিভ থাকা হয়? আমি সেরকম ভাবে অ্যাক্টিভ থাকো না। আচ্ছা, এখানে সবাই কিন্তু ভীষণ ভালো, কেউ অ্যাক্টিভ থাকে না, কেউ সোশ্যাল মিডিয়া ইউজ করে না। ইউজ করছে কারা? অ্যাক্টিভ থাকো না। ফেসবুক, ইউটিউবে একটু একটু। ইউটিউবে কোন ধরনের কন্টেন্ট ভালো লাগে? কমেডি, ডান্স। আচ্ছা, সোশ্যাল মিডিয়া না থাকলে তুমি কি করতে? সোশ্যাল মিডিয়া না থাকলে তাহলে বন্ধুদের সাথে কথা বলাটা একটু টাফ হয়ে যেত, তো অনেকটা দিন পর পর দেখা হতো। মানে এখন চিঠি এর আগে খুব ফেমাস ছিল চিঠিটা। আচ্ছা, এর আগে কি কোনোদিন কাউকে চিঠি লিখেছো? চিঠি পেয়েছো? না। চিঠি পাওনি, লেখোনি? আচ্ছা, সোশ্যাল মিডিয়া না থাকলে তাহলেও চিঠি লিখতো, তাই তো? আচ্ছা, তুমি কি করতে? সোশ্যাল মিডিয়া না থাকলে বাড়ির আশেপাশে তো প্রচুর বন্ধু বান্ধবী হবে, ঘুরতাম, খেলতাম, ওদের সাথে একটু একটু আড্ডা হইতো বিকালে, দুপুরে। গরমের কোনটা বেশি ভালো, এটা না ওই লাইফটা? ওই লাইফে একটু বেশি ভালো, একটু ইন্টারঅ্যাক্টিং বেশি হতো। একটা লেখার যে একটা আলাদা মজা, যে চিঠি লিখবো, ওটা যে সময় বের করে লেখা, তারপর যে পাঠানো, আলাদাই একটা মজা। একদমই তাই। আরো অনেকে আছে, তাদের সাথে কথা বলবো। কি নাম? জাসুর খাতুন। আচ্ছা, আর সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ? না।
এরা কেউই অ্যাক্টিভ না সোশ্যাল মিডিয়ায়, সবাই সোশ্যাল মিডিয়া বিরোধী। হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইনস্টাগ্রাম কোথাও নেই। হোয়াটসঅ্যাপ, শুধু হোয়াটসঅ্যাপ। তাও কতক্ষণ কাটাও হোয়াটসঅ্যাপে? 1-2 घंटा। আচ্ছা, সোশ্যাল মিডিয়া না থাকলে কি মনে হয় কি ভালো হতো? सोशल मीडिया नहीं रहने से ज्यादा मैं यूज करती है रीडिंग करना, पढ़ाई करना, मतलब, और या फिर बाहर दोस्तों के साथ खेलने जाना। खेलना तो मतलब अभी तो ज्यादा नहीं हो पाता है। मतलब एक तो सोशल मीडिया हमें जो दिखाता है हम वही देखते रहते हैं और उसी में ही दिन भर घुसे रहते हैं। अगर वो नहीं रहता तो हम लोग अपने हिसाब से, हमारा थिंकिंग प्रोसेस भी डेवलप होता। अगर हम मतलब सोशल मीडिया अगर नहीं होता तो हम खुद से बैठते, रीडिंग करते, पढ़ाई करते, जो भी करते वो हमारा थिंकिंग प्रोसेस डेवलप करता। और अगर हम बाहर भी अगर खेलने जाते तो फिर भी फिजिकली हम फिट रहते। तो सोशल मीडिया अगर ना होता तो हम मतलब सारा टाइम हमारा यूजफुल जाता। सोशल मीडिया की एक और बार बोलना चाहेंगे, अगर ये सोशल मीडिया नहीं रहता ना तो इंसान को जिंदगी जीने का असली महत्व होता है ना, वो एकदम पता चल মানে जाता আরো है। ভালোভাবে লাইফটাকে এনজয় করতে পারতো, তাই তো? यही बात बोलना चाह रहे हैं, प्रकृति का मजा ले सकते थे वो। अभी आप लेते हैं प्रकृति का मजा? हाँ, घूमते हैं, फिरते हैं, जाते हैं जी। হ্যাঁ, ও তো বেশি সোশ্যাল মিডিয়া ইউজ করে না, ও বলছে, তাই তো? আরো আছে। আচ্ছা, এখানে সোশ্যাল মিডিয়া ইউজ করে কে? কে বলতে পারবে যে হ্যাঁ আমি সোশ্যাল মিডিয়া ইউজ করি অনেকক্ষণ? তাকে, ও ভীষণ অনেস্ট। ওর সাথে আমি এবার কথা বলবো, অনেকক্ষণ আড্ডা দেবো, কারণ ও একদম অনেস্টলি বলে হ্যাঁ ভাই আমি সোশ্যাল মিডিয়া ইউজ করি। এখানে সবাই কিন্তু বলছে না আমি, তবে সবাই কিন্তু বলছে আমি 1 ঘন্টা ইউজ করি, 2 ঘন্টা, কেউ বলছে আমি তো নেই, প্রকৃতির মজা নিতে চাই। কতক্ষণ থাকো? সারাদিনে তো 3 থেকে 4 ঘন্টা থাকি। সোশ্যাল মিডিয়া তো লাইফটাকে ইজি করে দিয়েছে, তাই না? হ্যাঁ, ইজি। কারোর সাথে কথা বলতে ইচ্ছে হচ্ছে, সামনে গিয়ে বলার সেই হিম্মত হচ্ছে না, সোশ্যাল মিডিয়ায় মেসেজ করে দিলাম হাই, মেসেজ করে দিলে একদম ইজি হয়ে গেছে। দেখো, আমি মিথ্যা কথা বলবো না, সবাই এখন সোশ্যাল মিডিয়া ইউজ করে। এরা বলতে পারে যে করি না, কিন্তু এটা মিথ্যা কথা হবে। আমি অবশ্যই করি, 3 থেকে 4 ঘন্টা করি। অ্যাকচুয়ালি আমি তো ইনস্টাগ্রামে রিলস বানাই ডান্সের জন্য, তো আমি ডান্স করি। তো ডান্সের জন্য রিলস বানাই, সেজন্য আমার একটু ইনস্টাগ্রামে টাইমটা বেশি যায়। আচ্ছা, এছাড়া ফেসবুক, হোয়াটসঅ্যাপে তো আই থিঙ্ক ভীষণ দরকারি। 1 ঘন্টা হোয়াটসঅ্যাপ না থাকলে আমরা পাগল হয়ে যাই। হ্যাঁ, এখন তো কলেজের কোনো ইনফরমেশন গেলেও হোয়াটসঅ্যাপে ঢোকে। কোনো ফ্যামিলির কোনো বা যে কোনো বিষয়ে কোনো ইনফর্ম হলেই হোয়াটসঅ্যাপেই ঢোকে। তো হোয়াটসঅ্যাপটা অনেক মানে সবাই ইউজ করে, আর এটা বেসিক্যালি আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস। আচ্ছা, যদি সোশ্যাল মিডিয়া না থাকতো তাহলে কি করতে? আমি তো আড্ডা মারতাম। ও আড্ডা মারতো, সবার সাথে আমার ভীষণ মজাদার লাগছে। পুরো ফ্রেন্ড সার্কেলের সাথে, মানে আশেপাশে থাকে না। সোশ্যাল মিডিয়া হলে তো আড্ডাটা অনেকটা ইজি হয়ে গেছে না? একটা গ্রুপ বানিয়ে নিলাম, গ্রুপে আড্ডা না, মারছি। দেখো, গ্রুপের আড্ডা না বেশি জমে না, যেটা হোয়াটসঅ্যাপে থাকে ওটা বেশি জমে না। লাইভ বসে সবাই মিলে যে গল্প হয়, ঠাট্টা হয়, হাসি খিল্লি হয়, ওটা বেশি জমে। তো আমি তো আড্ডা মারতাম, ঘুরে বেড়াতাম, নেচারটাকে একটু এক্সপ্লোর করতাম। আমি এখনো নেচার প্রেমী, অ্যাকচুয়ালি আমি নেচার খুব ভালোবাসি। কোনো সময় সোশ্যাল মিডিয়াটা এর সাথে সাথে চুটিয়ে পুরো এনজয় করা হচ্ছে, তাই তো? ইউজ করা হচ্ছে। ও হ্যাঁ বলছে, তারপর ও সোশ্যাল মিডিয়ায় বেশ অ্যাক্টিভ, তাই তো? হ্যাঁ থাকি। সব থেকে বেশি কি দেখা হয়? ইনস্টাগ্রামে কি ভালো লাগে? কি স্ক্রল করতে ভালো লাগে? নিজের রিলস বানাতে ভালো লাগে? শেয়ার করতে ভালো লাগে? হ্যাঁ, আমি সাধারণত আমি তো স্পোর্টসে আছি, তো আমার হ্যাঁ স্পোর্টসের, তারপর তোমার হচ্ছে এই সাধারণত মানে যেগুলো যারা হচ্ছে রিলস করে ভালো যারা রিলস করে ওই তাদের রিলস গুলো দেখি। আর কারোর সাথে কথা বলবো, কতক্ষণ থাকা হয় सोशल मीडिया? 2 से 3 घंटा। 2 से 3 घंटा। कौन सा प्लेटफॉर्म ज्यादा अच्छा लगता है? फेसबुक। क्या अच्छा लगता है फेसबुक में? मीम शेयर करना, मीम देखना? जी नहीं, मुझे वो फेसबुक में सबका पोस्ट वगैरह देखना अच्छा लगता है। सबका अपडेट, गॉसिप। अच्छा जी, अगर फेसबुक नहीं होता, सोशल मीडिया पे नहीं होते, ये गॉसिप नहीं मिलता, तो कैसे टाइम पास होता? फ्रेंड्स लोगों के साथ सोशल मीडिया होने से क्या सबसे डिसएडवांटेज क्या है सोशल मीडिया का? अगर सोशल मीडिया है तो सबको मतलब वर्ल्ड में क्या हो रहा है, सबके साथ क्या हो रहा है, वो सब वगैरह हम लोग इजीली देख सकते हैं। अगर नहीं होता इसका डिसएडवांटेज भी बहुत सारा है, क्योंकि पहले बच्चे लोग बाहर पे फील्ड पे खेलते थे, उन लोगों का हेल्दी भी रहते थे। लेकिन अभी छोटे से छोटे बच्चे भी फोन देखते हैं, मोबाइल पे हमेशा गेम ही खेलते रहते हैं। हाँ, एडिक्टिव होता है बहुत का। आँख में भी बहुत सारा प्रॉब्लम भी होता है, और हेल्थ कॉम्प्लिकेशन भी बहुत सारा होता था। हाँ, इसलिए वो
কথা বললাম আমরা অনেক তরুণ তুর্কিদের সাথে, তাদের ওপিনিয়ন জানলাম যে সোশ্যাল মিডিয়া থাকলে তারা কি করতো, সোশ্যাল মিডিয়া না থাকলে তারা কি করতো। তবে কেউ বললো আমরা কনফিডেন্টলি সোশ্যাল মিডিয়ায় আছি, কেউ বললো একটু কম ইউজ করি। তবে সোশ্যাল মিডিয়া না থাকলে আরো ভালোভাবে প্রকৃতি এবং মানুষের সাথে তারা কানেক্ট করতে পারতো, এই কথাও কিন্তু অনেকেই জানিয়ে দেবো। সোশ্যাল মিডিয়া আমাদের মধ্যে দূরত্বটা কমালেই পরেও বাস্তব জীবনে কিন্তু দূরত্বটা অনেকটাই বাড়িয়ে দিয়েছে। এবং কি বলছে তরুণ তুর্কিরা সেই কথা কিন্তু আপনাদের সামনে তুলে ধরলাম। সঙ্গে ছিলাম আমি পারমিতা, আমার সহকর্মী শুভঙ্করের সঙ্গে। দেখে থাকুন উত্তরবঙ্গ সংবাদ, যুক্ত থাকুন উত্তরবঙ্গের সংবাদের সঙ্গে। সঙ্গে রয়েছে আমি পারমিতা, উত্তরবঙ্গ সংবাদ শিলিগুড়ি।